বর্ষা মৌসুমে পাহাড় ধসে মৃত্যু বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নিয়মিত চিত্র। ব্যতিক্রম হয়নি এবারও, শুধুমাত্র চট্টগ্রামেই এবং কক্সবাজারে 3 দিনে প্রাণ গেছে 21 জনের। এর মধ্যে আজ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে শিশু সহ 8 জন নিহত হয়েছেন। চট্টগ্রামে প্রাণ গেছে 2 জনের। বেলা 2:30টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের A3 ব্লকে হিফজাতুল কুবরা নামে মাদ্রাসার উপর পাহাড় ধসে পড়ে। এ সময় ক্লাস চলছিল। পাহাড় ধসে পড়লে চাপা পড়েন মাদ্রাসায় থাকা সবাই। পরে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সদস্য ও স্থানীয়রা একে একে শিশুদের মরদেহ উদ্ধার করে। আহত হয় অন্তত 30 জনেরও বেশি। চট্টগ্রামেও প্রতি বর্ষায় পাহাড় ধসে প্রাণহানি অনেকটা নিয়মিত চিত্র। ব্যতিক্রম হয়নি এবারও। বেলা 1:45টার দিকে নগরীর মেয়র গলিতে চশমা পাহাড় ধসে ঘরের উপর পড়লে চাপা পড়ে প্রাণ হারায় সুমাইয়া নামে 12 বছরের এক শিশু। তার বাবা মা বেরিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। ধসি পড়ার কারণে মাটি চাপ খায় দেওয়াল ভাঙি চাপ দিয়ে পাটা ভেঙে দেওয়াল ভেঙে ঘরের ভিতর ঢুকার পর এখানে ফায়ার সার্ভিসকে 399 কল দিয়ে আনা হয়েছিল। ফায়ার সার্ভিস আসছে তখন আমরা দুইটি মিলে সেখান থেকে 12 বছরের একটা মেয়ে শিশুকে সেখান থেকে রেস্কিউ করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে সিটি মেয়র জানান, অবাধে পাহাড় কেটে নির্মিত অবৈধ বসতঘরে ঝুঁকিপূর্ণ বসবাসের জন্যই এই ক্ষয়ক্ষতি। কোনো পাহাড় কাউকে কাটতে আমরা দিই নেই। এখন আমরা বদ্ধপরিকর যে কাউকে কোনো পাহাড় আমরা কাটতে দিব না। কেউ যদি কোনো এভিডেন্স কেউ আমাদেরকে দিতে পারে কেউ কাটছে, সাথে সাথে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এদিকে প্রবল বর্ষণের মধ্যে জঙ্গল সলিমপুরে ঘর ধসে পড়ে তানভীর নামে 10 বছরের এক শিশুর মৃত্যু হয়। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। আগের দিন মঙ্গলবারও নগরীর রহমান নগরে ঘরের দেয়াল ধসে শফিউল নামে একজনের মৃত্যু এবং 2 শিশুসহ 3 জন আহত হয়। রাঙ্গুনিয়ার ইসাখালীতে পাহাড় ধসে প্রাণ হারান এক নারী। আল আমিন শিকদার, যমুনা নিউজ।